একই তো দাম পাই না, তার উপর আবার এখন একটা ফ্যাক্টরি খোলা, একটা ফ্যাক্টরি বন্ধ। 40% নিচে, 50% নিচে, এটাতে আমাদের খুব সমস্যা। ফ্যাক্টরিগুলো আবার সিন্ডিকেট শুরু করছে। আধুনিক যন্ত্রে বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে সবুজ চা পাতা, বস্তায় ভরে তা নিয়ে যাওয়া হচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানায়। তবে ভরা মৌসুমে চা পাতা নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে একটি কারখানা চালু রেখে সব কারখানা বন্ধ রাখা হচ্ছে। এমনকি অনেক কারখানা ভালো মানের কাঁচা চা পাতাও নিচ্ছে না। এতে লোকসানের শঙ্কায় বাগান মালিকরা। একই তো দাম পাই না, তার উপর আবার এখন একটা ফ্যাক্টরি খোলা, একটা ফ্যাক্টরি বন্ধ। পার্সেন্টেজ নিচ্ছে বেশি, 40% নিচে, 50% নিচে, এটাতে আমাদের খুব সমস্যা। আমাদের চা বাগান ধরে রাখাটা খুব মুশকিল হয়ে গেছে। সেই পাতাগুলো এখন আমরা ফ্যাক্টরিতে দিব, সেই ফ্যাক্টরিগুলো আবার সিন্ডিকেট শুরু করছে। তারা মানে ডিরেকশন কাটতেছে 50%, 60%, 40% এইভাবে। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকছে কারখানা। এটা খোলা, ওটা বন্ধ। এটা আসলে হচ্ছে একটা যান্ত্রিক একটা থাকে, যেটা হচ্ছে কারখানাগুলোতে আসলে আমাদের মেশিনের যে কিছু প্রবলেম হতে পারে। সব ফ্যাক্টরি ব্যাংকের প্রচুর লোন নিয়ে ব্যবসাটা করছে। চায়ের মূল্য না থাকার কারণে, প্রাইস কম থাকার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে চায়ের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে বলে জানান চা বোর্ডের চেয়ারম্যান। কোনোভাবেই যেন ডিডাকশন করা না হয়, শুধুমাত্র বৃষ্টিপাতের সময় হয়তো দুই পক্ষ বসে সামান্য কিছু ডিডাকশন করা যেতে পারে, আর অন্য সময় ডিডাকশন করা যাবে না। চা বোর্ডের তথ্য মতে 2000 সালে পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। বর্তমানে প্রায় 10,000 একর জমিতে বাণিজ্যিকভাবে চা বাগান রয়েছে। আর বর্তমানে জেলায় চা পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে 28টি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।